আচ্ছা চাচা, ঈদ কত করে ব্যস্ত আছেন? ভাস্তা ইট তো বেচতেছে 12 টাকা করে। এখন 12 টাকা। হ্যাঁ 12 টাকা। আচ্ছা এই একটা ঈদ আপনি খাইবেন, আপনার আমি 500 টাকা দেবো। বেটা কি কও, ইট কি খাওয়ার জন্য নাকি? ইট খামো, ইট খাই 1 কোটি টাকা দিলেও তুই একটা ইট খাইতে পারবো না। আরে আপনি 12 টাকা বেচেন, আমি আপনার 500 টাকা দিব একটা ঈদের জন্য, আপনি খাইতে পারবেন না? কিভাবে সম্ভব? ইট কেউ খায়? ইট কেউ খায়? 1 কোটি টাকা দিলেও তুই ইট খাইতে পারবো না। আচ্ছা ভাই, অন্তত এই একটা ইট উনি 12 টাকা বেচেন, আমি কইছি যে একটা ইট আপনি খাইবেন, আপনি 500 টাকা দেবো, তাই কইতেছে যে খাইতে পারবো না, তাহলে আর ইটে ভেজাল আছে না? অবশ্যই অবশ্যই। আরে বেটা কি শুরু করছে এরা? ইট কেউ কি খায়? খায় ভাই, খায় কও তো? ইট খায়? খাওয়ার জিনিস? এটা ভেজাল থাকবো কে? আমি আমার নিজের হালাল টাকায় ব্যবসা করি, আর ভেজাল করবো কে? হালাল টাকার ব্যবসা হলে আপনি অবশ্যই খাইয়ে দেখান যে আমি এর ভিতরে কোনো ভেজাল না, ভেজাল না। ঠিক আছে পাগল স্যার, বেটা যাও যাও এখান থেকে যাও। তোমাদের কাছে ইট বেচবো না আমি, যাও। আচ্ছা ভাই, এনে চলবো না, আমরা ওই সামনে যাই। আচ্ছা এই চাচার কাছে যাই। হ্যাঁ চল। চাচা, বাঁশ কত করে ব্যস্ত আছে? আর কোন বাতিজা বাস তো 300 টাকা জোড়া। আচ্ছা এরকম একটা বাঁশ আপনি আপনার পাঁচার ভিতরে দিবেন, আপনার আমি 1000 টাকা দিম। এই তোমার কি মাথায় সমস্যা? এরা বাস পাঁচের মধ্যে দিমু, বাস তো একটা বাস একাও তো যাবো না। বাঁশ আপনি বেচতে পারবেন, পাঁচের মধ্যে দিতে পারবেন না, তাহলে এরা কেমন বাঁশ ব্যস্ত আছেন? তোমার মতো বাস ক্রেতার কাছে আমার বাস বেচা লাগবো না। তুমি বাসায় যা, পাঁচের মধ্যে বাস নিয়ে প্র্যাকটিস করবা, যাও। আরে ভাই এইসব ব্যবসায়ীরা আসলে একটাও ভালো না, সব 2 নম্বর। সব 2 নাম্বার। বাঁশ বেচতে বাঁশ পাঁচার ভিতরে দিতে পারবো না। এটা তো হালাল ব্যবসা, হালাল টিয়াতে ব্যবসা করি, এটা পাঁচের মধ্যে তুমি কিসের লেগাল? তার মানে বাঁশে ভেজাল আছে, এর লেগে পাঁচার ভিতরে দিতে পারবেন না। চলো চলো চলো, পাগল ছাগল যে কোন থেকে আইসে এরা।